নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে কিছুক্ষণ আগেই তোমাদের সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গেই বলতে পারো প্রশ্নপত্রের সমাধান নিয়ে এসেছি। তো তোমরা কার কেমন পরীক্ষা হয়েছে একটা সম্ভাব্য সঠিক উত্তরের ধারণা আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই মুহূর্তে তোমরা যে ধরনের উত্তর করে এসছো তা মিলিয়ে নিতে পারবে। তো আজকে প্রথমেই শুরু করছি। দেখো যে এখানে আন্ডারলাইন করা আছে, তো সেই জায়গায় হচ্ছে কি কিছু কিছু উত্তর তোমরা এখান থেকে আমি বলে দিচ্ছি, একটু দ্রুতই আমি মিলিয়ে দেবো, কারণ না হলে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে। দেখো একটি ম্যাজিক সংক্রান্ত বোধ পরীক্ষণ এসছে প্রথমেই। তো সুরপতি ম্যাজিকের কোন পথটিকে বেশি গ্রহণযোগ্য মনে করেছে? এখানে সুরপতি হচ্ছে কি ম্যাজিকের জন্য গ্রহণযোগ্য মনে করেছে সহজ মনোরঞ্জনের পথ। ঠিক আছে। ত্রিপুরাবাবু কি মনে করেন? ত্রিপুরাবাবু মনে করেন কি ম্যাজিক মানে শুধু হাত সাফাইয়ের কথা নয়। ঠিক আছে, ম্যাজিক মানে শুধু হাত সাফাই নয়। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে একের দাগের কত নম্বর প্রশ্ন? একের দাগের বোধ পরীক্ষণ এর রোমান 1-এর আনসার হচ্ছে সি এবং রোমান 2-র আনসার হচ্ছে ডি। ঠিক আছে, এরপরে চলে যাও রোমান 3-র আনসারটা মিলিয়ে নাও। রোমান 3 হচ্ছে ত্রিপুরাবাবুর কথা অনুযায়ী কোন সবচেয়ে কঠিন কাজ কোনটি ছিল? সবচেয়ে কঠিন কাজ ছিল চোখের দিকে চেয়ে মানুষের মন বুঝে নেওয়া। ঠিক আছে, চোখের দিকে চেয়ে মানুষের মন বুঝে নেওয়া। তারপর 4-এর দাগের প্রশ্নের আনসার হচ্ছে অভ্যাসের ঠিক বিপরীত হচ্ছে অনভ্যাস। ঠিক আছে, তো এটা চলে গেল। নেক্সট হচ্ছে কি পরবর্তী যে বোধ পরীক্ষণটি রয়েছে তার উত্তর মিলিয়ে নাও। তার উত্তরে চলে যাও। কি রয়েছে? গদ্যাংশটির মূল আলোচ্য বিষয় কি? গদ্যাংশটির মূল আলোচ্য বিষয় হলো ইয়োহান সেবাস্টিয়ান বাখের জীবনী। ঠিক আছে, জীবন। তারপর রোমান 2-তে চলে যাও। বাখের পক্ষ থেকে নিজেকে সঙ্গীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করা সহজ কথা, বড় সহজ কাজ ছিল না। এটার আনসার হবে বি। ঠিক আছে, আনসার হবে কি? আনসার হবে বি, কারণ ক ভুল কিন্তু খ সঠিক। তারপর কি রয়েছে? রোমান 3-তে এ বিষয়ে একটি সুন্দর গল্প আছে। কোন বিষয়ে? বাখের সঙ্গীত প্রীতি বিষয়ে। তারপর 4-এ চলে যাও। রোমান 4-এ কি করিয়া সেই সুরটি তুলিয়া লওয়া যায় সেই বিষয়ে তিনি বহু জল্পনা কল্পনা করিলেন। তারপর চলে যাও তৃতীয় নম্বর বোধ পরীক্ষণের আনসারটি মিলিয়ে নাও। বিটল বা গুবরে পোকাদের পৃথিবীর যে কোনো স্থানেই পাওয়া যাবে, তার কারণ কি? তার কারণ এখানে যে কারণ রয়েছে, কারণ হচ্ছে দুটোই কিন্তু ভুল। ঠিক আছে, এই অংশটা তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে বুঝতে পারবে কেন। তো এরপরে রয়েছে কি ব্রিটিশ স্ট্যাগ বিটলের সাইজ বা আকার। ঠিক আছে, কেমন? এরা হচ্ছে কি এদের সম্পর্কে যেটা বলা হচ্ছে রাইনোসেরাস বিটল আর হচ্ছে গলিয়াথ বিটল উভয়ের চেয়ে ছোট। ঠিক আছে, উভয় আছে, কথাটা ভালো করে খেয়াল করে কিন্তু আনসারটা করতে হতো। এরপর রয়েছে কোন মন্তব্যটি ঠিক? ঠিক আছে, ভয়ঙ্কর দর্শন বিটল মাত্রেই বিপজ্জনক নয়। ঠিক আছে, ভয়ঙ্কর দর্শন বিটল মাত্রেই বিপজ্জনক নয়। এরপরে রয়েছে সন্ধান। দেখো যে তোমাদের এর আগের আমি যে পরীক্ষার পূর্বে হচ্ছে সন্ধির একটি ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে হচ্ছে কি সেখানে আলাদা ব্যঞ্জনবর্ণ যুক্ত থাকলে সেই জায়গাতে ময় হসন্ত আনতে হয়, এই রুলসটা কিন্তু ছিল। তো দেখো সেখান থেকে কমন এসছে। এরপর 2 নম্বরে চলে যাও গ্রামার সেকশনের মধ্যে দেখো কি রয়েছে? ভিড় ঠেলে কেউই এগোতে পারছে না। বাক্যটি সাধু ভাষা রূপান্তরিত করলে কি হবে? বাক্যটি সাধু ভাষা রূপান্তরিত করলে হবে ভিড় ঠেলিয়া কেহই আগাইতে পারিতেছে না। এরপর ভেবে চিন্তে কাজ করো, এর আনসার কি হবে? ভাবিয়া চিন্তিয়া কাজ করিও। এরপর
আমি একটু দ্রুত বুঝিয়ে দিচ্ছি, যদি কারো কোনো রকমের জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে, তাহলে সেই ক্ষেত্রে কমেন্টে তোমরা জানাতে পারো, আমি সেই অনুযায়ী ব্যাখ্যা দিতে পারবো। এরপর আবার এসো, এসো এর উত্তর হবে এসো, এর সাধুরূপ হবে আসিও। ঠিক আছে, দুষ্ট গরুর চেয়ে, দেখো খেয়াল করো, দুষ্ট গরুর চেয়ে আছে, হ্যাঁ, তারপরে কি চেয়ে এর সাধুরূপ হবে চাইতে, দুষ্ট গরুর চাইতে। ঠিক আছে, এরপর আর অনেক সময় কি চেয়ে এর কি এর সাধুরূপ অপেক্ষা হয়, কিন্তু কি এখানে যেহেতু কি থেকে অর্থে অপেক্ষা, ঠিক আছে, কিন্তু কি চেয়ে দিয়েছে তাই চাইতে হবে। এরপর 5 নম্বর, বলপূর্বক লিখিয়া লইয়াছে, কি হবে, জোর করে লিখিয়ে নিয়েছে। এরপর সেকশন সি অর্থাৎ মেইন কোর্স বুক থেকে প্রশ্ন রয়েছে। দেখো, আলোবাবু 2 আনা পয়সা দিয়ে পাখির ছানাটিকে কিনে নিয়েছিলেন কেন? ছানাটিকে বাঁচানোর জন্য। এরপরে রয়েছে যে কি আমার এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুরনী, এখানে কিন্তু বন্ধুর শব্দটা নেই। এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই এখানে এই প্রশ্নটাকে মার্ক করা যায় যে একটা শব্দ প্রশ্ন থেকে মিসিং রয়েছে। তো সেই ক্ষেত্রে অবিনাশবাবু আলোবাবু, ঠিক আছে, কে কার বন্ধুর শ্বশুর? আমার এক দুঃসম্পর্কের, এটা কথাটা আলোবাবু বলেছিল, আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি, ঠিক আছে, যে তার বাড়িতে থাকতে দিয়েছিল, এই অংশটার মধ্যে রয়েছে, একটু তোমরা দেখে নেবে। এরপরেই রয়েছে, দেখো, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, কারণ কি ছোটো মেশো একমাত্র ছোটো মেশোই তার লেখার প্রকৃত মূল্য বুঝবে। ঠিক আছে, যে রত্নের মূল্য জহুরির কাছে একটা লাইন রয়েছে, তো সেই অংশটার সঙ্গে এটা মিল রয়েছে। ছোটো মেশো তার লেখা কারেকশন করে দেবে, ঠিক আছে, যে কি মাসির এই হইচইতে পুলকিত হওয়ার সঙ্গে কারেকশন করবে, এই প্রসঙ্গটা অনেক পরে রয়েছে। তাই এর আনসার কি হবে? কারণ ক ঠিক কিন্তু খ ভুল, ঠিক আছে, কারণ ক ঠিক কিন্তু খ ভুল। এরপর তপনের নতুন মেশো কোন ধরনের মানুষ ছিলেন? একটু দাম্ভিক প্রকৃতির ছিলেন। মিশুকে হলেও এখানে দাম্ভিক প্রকৃতির হবে, কারণ শেষে তিনি বলেছিলেন কি, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না, তার মানে কি তার মনের মধ্যে একটু দাম্ভিকতাও ছিল। হরিদা জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা গ্রহণ করেনি কেন? কারণ তিনি বিরাগী চরিত্রটির বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চাননি, তিনি একজন ঠকবাজ হিসেবে রোজগার করতে চাননি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি যে দুটোই সঠিক। এরপর রয়েছে, স্কুলের ছেলেরা হরিদার কোন সাজ দেখে ভয় পেয়েছিল? পুলিশ সাজে দয়ালবাবুর লিচু বাগানে দেখে তারা ভয় পেয়েছিল। ঠিক আছে, তো এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাও, যে কি অমৃত ঈশাবকে জামা বদলের বুদ্ধি দিল, কারণ তাহলে কি হবে? তাহলে দুজনের কেউই মারবে না, অর্থাৎ কি কেউই মার খাবে না, কারণ অমৃত কি বলেছিল, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, আর কি ঈশাবকে বাঁচানোর জন্য কেউ ছিল না, তাই তার জামা বদল করে দিলে তার বাবাও তাকে মারবে না, আর অমৃতকে যখন তার বাবা মারতে যাবে তো তখন কি তখন তাকে বাঁচিয়ে নেবে তার মা। তারপর কি, কিন্তু তোমার তো মা রয়েছে, এটা খুব খাঁটি কথা। ঠিক আছে, খাঁটি কথা এ হয়ে গেল। এরপরে চলে যাও, এরপরে গল্পগুচ্ছ থেকে প্রশ্ন রয়েছে। গল্পগুচ্ছ থেকে দেখো প্রশ্ন কি রয়েছে, শশীভূষণের জমিদারি নিলামে কেনার পর ক্রেতা তা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি যে এক ব্যবসায়ী সেটা বিক্রি করে দিতে কিনেছিলেন, কিন্তু তিনি বিক্রি করে দিতে চাইছিলেন, তার কারণ কি জমিদারি চালানোর অভিজ্ঞতার অভাব ছিল তার, সঠিক, প্রজাদের বিরুদ্ধাচরণ, এটাও সঠিক। ঠিক আছে, তার মানে কি, তার মানে কারণ ক এবং কারণ খ দুটোই সঠিক। ঠিক আছে, গল্পের মধ্যে রাধা মুকুন্দ কিন্তু সেই প্রজাদেরও কে ষড়যন্ত্রে লিপ্ত করে দিয়েছিল। তারপর কি রয়েছে, কাবুলিওয়ালা গল্পে মিনির বাবা নিজেকে উদ্ভিজ্জ প্রকৃতি বলেছে, বোঝাতে চেয়েছেন কি? এই অংশটা একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা অচরিষ্ণু স্বভাব হবে। হ্যাঁ, অচরিষ্ণু, কারণ কঠোর স্বভাব তার মধ্যে ছিল না, চঞ্চল স্বভাবও ছিল না। উদ্ভিজ্জ প্রকৃতি বলতে সাধারণত নিরীহ স্বভাব এখানে থাকবে না, তার কারণ কি যে কাবুল দেশের সেই কাবুলিওয়ালার সঙ্গে বা কি তিনি যেহেতু বাইরে কোথাও কখনো যাননি, তো সেই জায়গাতে কি যে প্রবাসী কাউকে দেখলে তার কি তার মনের মধ্যে সেই তার সঙ্গে গল্প করার একটা প্রবণতা তৈরি হতো, তো এটা অচরিষ্ণু স্বভাবই হবে। নেক্সট, প্রথম দিন মিনি কাবুলিওয়ালার
এরপর প্রথম দিন মিনি কাবলিওয়ালার ঝুলির দিকে কোন চোখে দেখেছিল? সন্দিগ্ধ শব্দটা রয়েছে, যার অর্থ হচ্ছে সন্দেহ, ঠিক আছে। তারপর উলাপুর গ্রামের পোস্ট অফিস, এই প্রশ্নটা নিয়ে হচ্ছে কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমার নিজস্ব একটা অবজেকশন রয়েছে। তার কারণ হচ্ছে কি, তার কারণ উলাপুর গ্রামের পোস্ট অফিসটি স্থাপিত হয়েছিল কাদের উদ্যোগে? এক হচ্ছে কি নীলকুঠির সাহেবের উদ্যোগে, ঠিক আছে। কিন্তু এখানে কুঠির মালিক রয়েছে, সাধারণত এটাই আনসার হয়। তো এখানে হচ্ছে কি গ্রামবাসীদের উদ্যোগের কোনো প্রসঙ্গ ছিল না, এই প্রশ্নটা হচ্ছে কুঠির মালিকই হবে আনসার। তারপর পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে, কি এখানে কি হওয়ার কথা বলা হয়েছে? রতনকে সঙ্গে নিয়ে কলকাতায় যাওয়ার কথা, ঠিক আছে, রতনকে সঙ্গে নিয়ে কলকাতায় যাওয়ার কথা। রাধা মুকুন্দ নিজের স্ত্রীর গহনা বন্ধক রেখেছিল কেন? জমিদারি ফিরিয়ে আনার জন্য। তারপর এরপরে দেখো কি রয়েছে, সন্ধি বিচ্ছেদ। তো আমি 100% কমনের যে হচ্ছে কি ভিডিও ছেড়েছিলাম, আশা করি তোমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। কারণ কি অনেকে হয়তো বলতে পারো যে স্যার সবগুলো আসেনি, ঠিক আছে, সবগুলোর দরকার নেই আমার হচ্ছে কি 3টে দরকার। তো এখান থেকে তোমরা ভিডিও থেকে মিলিয়ে নেবে, ঠিক আছে। প্রত্যেক থেকেই হচ্ছে 3টে হচ্ছে 4টে করে কমন রয়েছে। মৃত্যুঞ্জয় কি হবে? মৃত্যুম যোগ জয়। পরিচ্ছদ পরিযোগ ছদ, ঠিক আছে। তারপর হচ্ছে নিরামিষ হবে নিহ যোগ আমিষ। জীবনম মৃত, ঠিক আছে, জীবন প্লাস মৃত। কোত্থেকে কোথা যোগ থেকে বা কোত্থেকে কোথা যোগ থেকেটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। পিস শাশুড়ি হচ্ছে পিসি প্লাস শাশুড়ি। তারপরে হচ্ছে শর্ট প্লাস আনন হবে সরানন। সরানন দিক নির্ণয় হবে দিক নির্ণয়। উম হবে একটা, ঘর জামাই হবে ঘ বর্গার জয় জয় আকার ঘর জামাই। প্রাত আশ আছে প্রাতরাস, পরফলা আকার ত বৈষ্ণব আকার তলব্যস্য প্রাতরাস। এরপর দেখো সমাসটাও হচ্ছে কমনে রয়েছে। কেনা বেচা হবে কেনা ও বেচা। কেনা বেচা হবে কি কেনা বেচা হচ্ছে কেনা ও বেচা। দ্বন্দ্ব সমাস, কেনা বেচা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে যথাবিধি হচ্ছে বিধিকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস হবে। তারপর হচ্ছে উঠতি জোয়ান হচ্ছে উঠতি যে জোয়ান, ঠিক আছে। উঠতি জোয়ান কি হবে? উঠতি যে জোয়ান। এটা হচ্ছে কি সাধারণ কর্মধারায় সমাস হবে। বিয়ে হয়ে গেল, পরশু বৌভাত হবে। বৌভাত কি হবে? বউ পরিবেশিত ভাত, ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয়। তারপর হচ্ছে কি দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা, এটা দেখবে আমার 100% কমনের মধ্যে রয়েছে। ফুটি ফাটা, ফুটির মতো ফাটা, ঠিক আছে, ফুটির মতো ফাটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস হবে। আমূল হচ্ছে কি মূল পর্যন্ত, এটা হচ্ছে কি এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস হবে। বিন্দু বিসর্গ কি হবে? বিন্দু ও বিসর্গ। তাহলে বিন্দু বিসর্গ কি হবে? বিন্দু ও বিসর্গ, দ্বন্দ্ব সমাস। তো সুতরাং তোমাদের যা বলেছিলাম তার হচ্ছে কি তার 100% কমন চলে এসছে। এরপর দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 7, এখানে আমি মিলিয়ে দিচ্ছি। তো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এ কি হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। হারুদের পাশের বাড়িটাই নাড়ুদের, ঠিক আছে, হারুদের পাশে যে বাড়িটা রয়েছে সেটাই নাড়ুদের বাড়ি হয়ে গেল। তারপর 3 নম্বরে কি রয়েছে? পাখিটাকে খাঁচার বাইরে এনে ছেড়ে দিলাম। পাখিটাকে খাঁচার বাইরে আনলাম এবং ছেড়ে দিলাম। এরপরে রয়েছে সে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে আছে। তার মানে যৌগিক বাক্যে কী হবে? সে সংজ্ঞা হারিয়েছে এবং মাটিতে পড়ে আছে। তারপর বৃষ্টি নামতেই দৌড় লাগালাম। যখনই বৃষ্টি নামলো তখনই দৌড় লাগালাম। তারপরে রয়েছে যদি 6 নম্বরে রয়েছে যদি নিজের ভালো চাও তবে আমার কথা শোনো। নিজের ভালো চাইলে আমার কথা শোনো, একেবারে ইজি প্রশ্ন হয়েছে। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমার যে বক্তব্য তা এখানেই শেষ করলাম। তো দেখো এরকম হচ্ছে কি এরকম গ্রামার এসছে। তো সুতরাং আমি আশাই করতে পারি যে তোমাদের অনেকেই হচ্ছে কি অনেকেই গ্রামারে ফুল মার্কস পাবে। এবং পাশাপাশি হচ্ছে যে ধরনের প্রশ্ন হয়েছে তাতেও হচ্ছে কি যে আনসিন প্যাসেজের মধ্যে কিছু সম্ভাব্যতা রয়েছে, সেই সম্ভাব্যতা বাদ দিলে কিন্তু ওভারঅল পরীক্ষা খুবই ভালো হওয়ার কথা। এরপরে রয়েছে যে কি নতুন মেশো
নতুন মেশোকে দেখে লেখক সম্পর্কে তপনের ধারণা পাল্টে গেল কেন? ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই ডেসক্রিপটিভ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমি নর্মালি হচ্ছে কি যে তোমাদের করিয়েছি, এবং পাশাপাশি সেই সংক্রান্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তো সেই ক্ষেত্রে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আর তোমাদের হচ্ছে কি তোমাদের যে ধরনের যেভাবে হচ্ছে কি যেভাবে ক্লাস নোট দেওয়া হয়েছিল ঠিক সেই ধরনের প্রশ্নই হয়েছে। তো আমি আশা করব সকলে ভালো পরীক্ষা দিয়েছো, এবং তোমরা আমার এই যে আমি উত্তরগুলো যে প্রশ্নগুলো সমাধান করে দিলাম এর অর্থ কিন্তু এই নয় যে এটাই হচ্ছে একেবারে সঠিক উত্তর। দেখো সাধারণত হচ্ছে কি অনেক সময় হচ্ছে বোর্ডের আনসার কি অনুযায়ী কিছু হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু হচ্ছে কি আমি হচ্ছে নিশ্চিত যে এর থেকে বেশি কিছু হচ্ছে চেঞ্জ হওয়ার থাকবে না। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা সকলেই হচ্ছে কি সকলেই বুঝতে পেরেছো এবং সকলের পরীক্ষা ভালো হয়েছে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।